আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। শনিবার পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উদযাপনের শেষ মুহূর্তে আপন নিরে ফিরছে মানুষ। সঙ্গে আছে সময় মতো গাড়ি না পাওয়ার ভোগান্তি। বাস মালিকেরা যুক্তি দিলেও বাড়তি ভাড়াতেই ঢাকা ছাড়ছেন তারা। দুর্ঘটনার প্রভাবে ট্রেনে রয়েছে শিডিউল ভোগান্তি, লঞ্চেও যাত্রীদের ভিড়। তামজিদ সুমনের রিপোর্ট। গাবতলী ও কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে মূলত উত্তরাঞ্চলের মানুষজন যাতায়াত করেন। ঈদের কারণে বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের বাড়তি চাপ সামাল দিতে কিছুটা বেগ পেতে হয়েছে বাস মালিকদের। তবে অনেক পরিবহন মালিক এটাকে সুযোগ হিসেবেও কাজে লাগাচ্ছেন, আদায় করেন বাড়তি ভাড়া। আগে নিচে 350, এখন নিচে 600 টাকা। তাহলে এরকম করে বেশি নিয়েছে জনগণের থেকে। কি জন্য এসিতে যাইতাম আগে জোর গেলে 800 থেকে 900 টাকা, সেই টিকিট এখন ওনারা 1500 থেকে 1600 টাকা চাচ্ছে। 1250 টাকা করে অনলাইনে কাটছি, তারপরেও গাড়ির কোনো খবর নাই। দুপুর হয়ে গেছে, এখন বলতেছে গাড়ি আছে ইয়াতে আপনার ওই কি বলে সাভার। গাড়ি এক সাইড থেকে ফাঁকা আসতে আসছে। দ্বিতীয় কথা, গাড়ির পরিবহনে তেল পাচ্ছে না কোনো পরিবহনে। দ্বিতীয় কথা, গাড়ি আসছে যানজটের জন্য। আর এখন এক সাইড থেকে খরচটা উল্লেখ যে আর একটু বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। অতিরিক্ত চাপের কারণে বুধবার দীর্ঘ সময় ধরে ভোগান্তি পোহান যাত্রীরা। গাড়িগুলো এখনো পৌঁছে নেই ঢাকাতে, আমরা ওয়েট করতেছি সকাল 10টা থেকে। বাচ্চা কাচ্চা নিয়ে কখন থেকে বসে আছি, এখনো গাড়ি ছাড়ছে না। এদিকে কমলাপুর রেল স্টেশনেও যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিছু ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদেই চড়ে বসেন যাত্রীরা। বুধবারের ট্রেন দুর্ঘটনার প্রভাবে শিডিউল বিপর্যয়ের মুখে পড়ে উত্তরাঞ্চলগামী প্রতিটি ট্রেন। আমার খুব ভালো লাগছে, আমি আমার দাদার বাড়িতে ঈদ করতে যাচ্ছি। আমার ট্রেনটা ছিল সকাল 10:15টায়, একতা এক্সপ্রেস। ট্রেনটা বিলম্বের কারণে আমার ট্রেনটা ছাড়বে 4:50। এদিকে নৌপথের ভয়াবহ দুর্ঘটনাও সচেতন করতে পারেনি সাধারণ মানুষকে। জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে উঠেছেন অনেকেই। আছে বাড়তি ভাড়ার অভিযোগও। লঞ্চে প্রচুর ভিড়, এখন 10টা বাজে আইসা দেখে পুরা লঞ্চ বুকিং। জীবন ঝুঁকি কিংবা ভোগান্তি কোনো কিছুই পিছু টানতে পারেনি ঘরমুখো মানুষকে। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করাটাই যেন পরম শান্তির। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে মহাসড়কগুলোতেও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি স্থানে ধীর গতিতে চলছে যানবাহন। থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজটের। যাত্রীদের রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। বিস্তারিত এমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। সন্ধ্যার পর থেকে সড়ক মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ কিংবা ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি। উত্তরাঞ্চলগামী ঘরমুখো মানুষের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রার কয়েক কিলোমিটার রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি। থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট যানজট নিরসনে তৎপর সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নারীর টানে নিরে ফেরা যাত্রীদের চাপে ধীরগতিতে যানবাহন চলছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে। অনেকটাই স্বাভাবিক রয়েছে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল। স্বস্তিতে বাড়ি ফিরছেন এ পথের যাত্রীরা। সারাদিনের মতো সন্ধ্যায়ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে যানবাহনের চাপ থাকলেও দ্রুত টোল দিয়ে ছুটছে ঘরমুখা মানুষ। এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 25 কিলোমিটার এলাকায় ছিল যানবাহনের ধীরগতি। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাট দিয়ে বাড়ি ফিরছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। এমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই আগামী শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণ এবং 1447 হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা পর্যালোচনায় সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদ। সভা শেষে তিনি বলেন, বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার দেশে ঈদ। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী 1 শাওয়াল 1447 হিজরি 7 চৈত্র 1432 বঙ্গাব্দ
21 মার্চ 2026 তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবারে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের জামাত। একই জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নামাজ আদায় করবেন। ঈদগাহ পরিদর্শনে এসে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, নারী পুরুষ একত্রে প্রায় 40,000 মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা থাকছে। ঈদ জামাতকে ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা দেখছেন না ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার। সেলিম মালিকের রিপোর্ট। ঈদের আনন্দ কেবল নতুন জামা, খাওয়া দাওয়া কিংবা উল্লাসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আসল সৌন্দর্য লুকিয়ে আছে ভেদাভেদ ভুলে ধনী গরিব একত্রিত হওয়ার মধ্যে। এবার জাতীয় ঈদগাহে সব শ্রেণী পেশার প্রায় 40,000 মানুষকে সঙ্গে নিয়ে ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই ঈদগাহ এলাকা জুড়ে সাজ রব। ঈদগাহ পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানালেন, ঈদ উল ফিতরে জাতীয় ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়, আর অতিবৃষ্টি হলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে। ঐতিহাসিক হবে এই কারণেই যে এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন এবং দীর্ঘদিন পর সারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে এবং সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন। ডিএমপি কমিশনার জানালেন, জাতীয় ঈদগাহ ঘিরে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রবেশ গেট সমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে এবং এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে রোড ব্যারিকেড থাকবে, যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। ইসলামী ফাউন্ডেশন বলছে, এবার জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের 5টি জামাত। সকাল 7টায় অনুষ্ঠিত হবে প্রথমটি, এরপর পর্যায়ক্রমে সকাল 8টা, 9টা, 10টা ও সকাল 11:15টায় অনুষ্ঠিত হবে বাকি 4টি জামাত। এছাড়া সকাল 8টা ও 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের 2টি জামাত। এবারও দেশের বৃহত্তম ঈদ জামাতের আয়োজন করেছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ও দিনাজপুরের গৌরী শহীদ ঈদগাহ। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ঈদের নামাজ আদায়ের পর সকাল 10টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কূটনীতিক, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখে অতিরিক্ত প্রেস সচিব বলেন, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী। গুলশানের বাসভবন থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি যে উনি এখানে উঠছেন না। আজকে আমার মনে হয় এই প্রশ্নটা এখানেই সমাপ্তি করা উচিত। ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে আসছেন। এখানে দেশি বিদেশি, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে আপনার বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আপনার সামাজিক, তারপরে বিভিন্ন সংগঠন, সামরিক, বেসামরিক সব লোকজনের সাথেই এখানে মিলিত হবেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। মাসব্যাপী সিয়াম সাধনা, আত্মশুদ্ধি চর্চা এবং সহযোগিতার বার্তা নিয়ে কোটি প্রাণে ঈদের আনন্দ যেন আরও রঙিন হয় আপনজনের সান্নিধ্যে। ঈদ উদযাপনে ভিন্নতা এসেছে, কিন্তু মানবিক সমাজ গঠনের সর্বস্তরের মানুষ এগিয়ে এসে এক কাতারে সামিল না হলে সত্যিকার সার্থকতা আসবে না, এমনটাই মনে করেন চিন্তাবিদরা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ঘুমন্ত নগরীও যেন জেগে থাকে উৎসবের আঞ্জাম দিতে। একদিকে আলোকসজ্জায় সজ্জিত শপিং কমপ্লেক্সে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটা, অন্যদিকে সৃষ্টিকর্তার সন্তুষ্টের আশায় রাত্রি জাগরণ ধর্মপ্রাণ মুসল্লিদের। তারাবিহ, নফল নামাজ আর জিকির আজকারে মহান প্রভুর সান্নিধ্য লাভের চেষ্টা চলে পুরো মাস জুড়ে। উৎসব ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সিয়ামকে যথাযথ পালন করতে পেরেছে, কারণ
আজকে আপনি দেখেন ঈদের দিনটাকে কি বলা হয়, ঈদের দিনটাকে বলা হয় ইয়ামুল জায়েজা, প্রতিদান দিবস বা পুরস্কার দিবসের দিন। সহমর্মিতা প্রদর্শন করতে গিয়ে আপনি দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এমন একটা প্রেম প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ ভাব তৈরি করেন যে মানুষ অকাতরে দান করতে তারা সচেষ্ট হয়। রোজায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে কাওয়ালি, গজল এবং মুগ্ধতার সঙ্গে সেহরি উৎসবে যোগ দেন অনেকে। মহানগরীতে জীবিকার তাগিদে আসা মানুষকে শহর যেন মায়ার বাঁধনে আটকাতে পারেনি, যার প্রমাণ লাখো কোটি মানুষের শতকষ্ট উপেক্ষা করে শিকড়ের টানে প্রিয়জনের কাছে ফেরার চেষ্টা। রেল স্টেশন, বাস কিংবা লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড় নিজের মতো করে কয়েকটা দিন উপভোগের জন্য। পোশাক পরিচ্ছদ, আচার ব্যবহার, খাবার দাবার সবকিছুতে একটা পরিবর্তন এসছে, যেটা গ্রাম থেকে খানিকটা হলেও ভিন্নতা এখানে আছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটি মানুষ ঢাকায় বসবাস করেন। তারা আবার ঈদের সময় নারীর টানে বাড়ি ফিরে যান, কারণ এই শহরটি তাদেরকে ততটা আপন করে নিতে পারেনি যতটা তাদের জীবন জীবিকা দরকার। এ শহরে যেমন একদিকে দামি ব্র্যান্ড আর লাখ টাকার শপিং চলে, তেমনি ফুটপাতে দেখা মেলে ভাগ্য বিড়ম্বিত ছিন্নমূল মানুষের, যাদের দুবেলা খাবার জোটাতেও হিমশিম খেতে হয়। শুধু একটি মাসে নয়, বাকি 11 মাস ত্যাগ, ভ্রাতৃত্ব আর সহমর্মিতার শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান নগরবিদ ও ইসলামী চিন্তাবিদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান মোদী। বাংলাদেশের পাশাপাশি ভারতসহ সমগ্র মুসলিম বিশ্ব গত 1 মাস সিয়াম সাধনা করেছে বলে এই পত্রে উল্লেখ করা হয়। ঈদের এই আনন্দময় মুহূর্তে বিশ্ববাসীর মনে শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।